এসএসসি ২৭ শিক্ষার্থীরা, তোমাদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছি। বরাবরই আসলে দুঃসংবাদে নিয়ে আসি, এটার জন্য আমি দুঃখিত। তোমাদের পরীক্ষা ডিসেম্বরেই হচ্ছে এবং কিছু বিষয় পরিবর্তন আসতে যাচ্ছে। এই ভিডিও থেকে কিছু বিষয় তোমরা জানতে পারবা। পড়াশোনার প্রতি এখনো সিরিয়াস না, কি করবা বুঝতেছো না। আমি মনে করি যে পড়াশোনা টেবিলে বসা উচিত। শিক্ষামন্ত্রী কে জানো তো? নাকি নাকি নতুন করে তোমাদের সাথে পরিচয় করে দিব? তিনি অলরেডি এসএসসি ২৬-এর মাত্র কয়েকদিন সময় পেয়েছেন, তাই ওদের অবস্থা খারাপ করে দিয়েছেন। ওদের উপর অনেক প্রকার নিয়মকানুন চালু করেছেন এবং বেশ নিয়মকানুন যেগুলো আগে ছিল সেগুলোকে আরও বেশ কড়াকড়ি করেছেন। তোমাদের বেলায় কি মনে হয় করবে না? তোমাদের বেলা আরও বেশি করবে। আমরা পরীক্ষা নিয়ে কথা বলে আজকে মূলত শিক্ষামন্ত্রী গতকালকে বলেছেন যে তোমাদের এসএসসি ২৭ ডিসেম্বরেই হবে। কেন ডিসেম্বরে সে কথাও তিনি ওভাবে উল্লেখ না করলো, বাট এটুকু বোঝা যায় তোমাদের কিন্তু পরীক্ষার কথা ফেব্রুয়ারিতে। আমি আবারও বলছি, পরীক্ষার কথা ফেব্রুয়ারিতে, সেখানে পরীক্ষা এখন নিবে মূলত ডিসেম্বরে শুরু করে জানুয়ারিতে পরীক্ষা নিবে, এভাবে কথা হচ্ছে। তার কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে আগামী বছর রমজান, আর পরীক্ষা তোমার নিতে হলে তাহলে যদি রমজানে না পরীক্ষা নেয় তাহলে নিতে হবে তোমার মার্চ এপ্রিলে পরীক্ষা নিতে হবে, যেটা শিক্ষামন্ত্রী চাচ্ছে না যে অত দেরিতে পরীক্ষা নিক। তাই তিনি পরীক্ষা অলমোস্ট ১ মাস এগিয়ে আনছেন। ১ মাস, ফেব্রুয়ারি মাসটা পুরো এগিয়ে জানুয়ারি মাসের পরীক্ষার মূল পর্বটা চলবে এবং পরীক্ষা শুরু করবে এরকম ডিসেম্বরের ২০-২৫ তারিখের দিকে। এটা খুবই কম হয়েছে, এমন ঘটনা আমার চোখে পড়েছে, বাট তোমাদের পরীক্ষাটা এমনভাবেই হচ্ছে। এখন কিভাবে কি পড়াশোনা সাজাবে এটা তোমরা সাজিয়ে নাও। খুব শীঘ্রই তোমাদের জন্য আমরা সাজেশন কোর্স লঞ্চ করছি, আমাদের সাথে থাকে তোমরা। তার সাথে যদি কথা বলি তোমাদের বাকি বেশ কিছু নিয়মকানুন নিয়ে, তোমাদের সিলেবাস যেটা রয়েছে সেটা অপরিবর্তিত থাকবে। রাইট নাও সিলেবাস পরিবর্তন করার কোনো কথা আমরা শুনছি না। মানবন্টনও কোনো কিছু পরিবর্তন করা হবে না। তোমাদের যারা জুনিয়র ওদের থেকে হয়তো বা কিছু বিষয়ে চেঞ্জেস আসতে পারে, তবে তোমাদের বেলা এটা নিয়ে তোমরা ভয় পেও না। অনেকে ভয় পাচ্ছ যে মনে প্রশ্ন নতুন হবে, নতুন সিলেবাস আসবে, নতুন মানবন্টন আসবে। না, রাইট না ওরকম কোনো কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি না। আমরা যদি আসে অবাকও হব না, কারণ অনেক কিছুই আনএক্সপেক্টেড আমাদের সামনে ঘটছে। তবে পরীক্ষা, খাতা দেখা, মূল্যায়ন, রেজাল্ট প্রকাশে অনেক বড়সড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে। এইটা তোমরা এক প্রকার ধরেই নিতে পারো। কিভাবে জানো? কেননা দেখো, তোমরা ইতিমধ্যে এসএসসি ২৬-এরই রেজাল্ট, এই যে খাতা দেখা, তারপরে যে পরীক্ষাগুলো বর্তমানে চলছে, বেশ অনেক কড়াকড়ি আরোপ করছে। তোমাদের বেলা এগুলো বহাল থাকবে। সো তোমরা যদি ভালো করে পড়ালেখা না করো তখন কিন্তু তোমরা এগুলো সাফার করবা, তোমরা প্রবলেমে পড়বা। তাই পরামর্শ থাকবে সুন্দর করে পড়াশোনা করার জন্য। আর সর্বোপরি কথা বলবো তোমাদের যে পরীক্ষা ব্যবস্থা নিয়ে এবং তোমাদের টাইমলাইন নিয়ে। এটা রুটিন, যাবতীয় যে কার্যক্রম, এটা খুব আগে আসবে। যেমন আগে প্রি টেস্ট হবে, আগে টেস্ট হবে, তারপরে তোমার পরীক্ষা হবে। তো এগুলো খুব দ্রুত হয়ে যাবে। সামনে দেখবা 2 দিন পরে তোমাদের প্রি টেস্টের রুটিন দিয়ে দিছে, তারপর দেখবা তোমাদের টেস্ট পরীক্ষার রুটিন দিয়ে দিছে, দেন ফর্ম ফিল আপ, দেন রুটিন প্রকাশ, দেন তোমাদের পরীক্ষা শুরু। সো হাতে গুণ যদি আমি এখন পুরো এপ্রিল মাসটাকে বাদ দিই, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মোটামুটি কিন্তু তোমরা 7 মাসের মতো করে হয়তো বা সময় হাতে পাবা। সো পড়াশোনার কোনো বিকল্প আমি আর এই রাইট নাও দেখছি না। খুব শীঘ্রই সাজেশনে আমরা আসবো। এসএসসি ২৬টা শেষ হোক, আমরা তোমাদের জন্য ফ্রি সাজেশনও দিব। পেইড কোর্সে চালু করবো, চাইলে কোর্সে জয়েন করে পড়াশোনা করতে পারবা। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।